দুটো না, বেশি নিতে হবে না। বড় না ছোট? ছোট ছোট না। ও বিষ্ণুদা, ও তুমি কি নুন বাতাবা মিলে বকলের তলায় নিয়ে চলে গেল? ছুটি করে কিসের জন্য জানো? ছুটি করে শরীর খারাপ হলে ছুটি হবে, তার আগে আর পারা যাচ্ছে না। শরীর খারাপ হলে তারপর বাড়ি থাকবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি সকালে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি ডিউটিতে যাইনি, তো আজকে আমার শরীরটা খুব খারাপ হয়েছে, মাথা যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে। তো সকালে ঘুম থেকেও আজকে লেট হয়ে গেছে উঠতে, তারপর আজকে আর ডিউটিতে যেতে পারিনি। তো একবারে মাথা যন্ত্রণা করছে বলে একটু নবরত্ন তেল মেখে সকাল সকাল স্নানটা করে আসলাম। তো এখন অনেক কাজ বাজ আছে, সেগুলো সারবো। আমি সারাদিনে কি কি করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সবাই। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো, সকালে সবজি রেখেছি, তো আমার শরীরটা ভালো লাগছে না বলে ও সবজিগুলো নিয়ে বসে গেছে, যে সবজিগুলো একটু কেটে দিলেও আমি একটু বিশ্রাম পেতে পারবো। তো এই কষ্টটুক আমার জীবনে কে বুঝবে বলো? তোমাদের দাদা ভাই তো দেখো কি সুন্দর করে সবজি কেটে দিয়েছে এখানে। ও খুব সুন্দর সবজি কাটতে পারে। তো আমি রান্নাঘরে এখন রান্না করতে আসছি, তাদের কি রান্নাঘরে অনেক কিছু ফুরিয়েছে। তো আবার আমি এখন দোকানে যাচ্ছি, তো দোকান থেকে একটু বাজার করে নিয়ে আসি, যেমন জিরাটিটা অনেক কিছু ফুরিয়েছে ঘরে। তো চলো আমি এখন দোকানটা সেরে এসে তারপর রান্না বান্না সারবো। দোকানে আসো। গুড়ি 43 টাকা, দই একটা 18 টাকা, দুটো দুধ 10 টাকা। দোকানে আসলাম, কিন্তু দোকানে এসে যা জিনিসের দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে, তবুও নিতে হবে, কিছু তো করার নেই। তো এখন চলে আসলাম ঘরে, তোমাদের দাদাভাই দেখি এসে ওখানে আবার শুয়ে পড়েছে। না রুটি খাবা? হ্যাঁ রুটি নিয়ে আসছি, ওঠো। খাওছি রে। দুজনায় একসঙ্গে আজকে চা নিয়ে বসেছি। তো আমাদের তো টাইম হয় না একসঙ্গে চা খাওয়ার, বিশেষ করে আমি বাড়ি থাকি না। তো আজকে অনেক দিন পর আমরা দুজন একসঙ্গে চা নিয়ে বসেছি। তোমাদের দাদা ভাই খাবে লিকার চা, আর আমি দুধ চা। লিকার চা একটু কম ভালোবাসি আর কি আমি। আমাদের দুজনার এত ভালোবাসার মাঝে কেন যে এত বড় একটা কঠিন রোগ চলে আসলো, সত্যিই বুঝতে পারিনি। যে কেন ভগবান এত নিষ্ঠুর আমাদের সঙ্গে ব্যবহার করছে সেটাও জানি না। যে যাকে এতটা ভালোবাসি তার আজকে সামনে পড়ে দেখতে হচ্ছে এত বড় কঠিন রোগ। দাদা ভাই তো সবজি কেটে দিয়েছে, আর আমি দোকানে গেছিলাম, দোকান থেকে এসে তারপর একটু চা খেলাম। চা খেয়ে তারপর রান্নাঘরে এসেছি। আর মাছ পাইনি, তোমার দাদা ভাই বিশেষ করে বলছে যে মাছ খেলে নাকি ওর এখন প্রবলেমটা দেখা দিচ্ছে, মানে মাছ খেলে প্রচুর পরিমাণে এখন গ্যাস হচ্ছে। তো সেই কারণে মাছ রাখা হয়নি। ও একটু উচ্ছে ভাজা আর একটু নিরামিষ তরকারি করছি, ওটা দিয়ে এখন খেয়ে নেব। আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে, তো সকাল সকাল রান্নাটা ওই কারণে সেরে নিচ্ছি। তো তোমার দাদা ভাই তো মাছ খাবে না বলে আমারও এখন ওর সঙ্গে সঙ্গে ওইভাবেই খেতে হচ্ছে। গরম তো পড়েছে এখন, মানে আরও বেশি গরম পড়ার আগে সকাল সকাল রান্নাটা সেরে নিই। নিজের শরীরটাও ভালো লাগছে না আজকে, মাথা যন্ত্রণা এখান থেকে ফেটে যাচ্ছে। তো কি করব, রান্না তো করতে হবে, কটা খেতে হবে। তো চলো আমি রান্নাটা এখন সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো সকাল সকাল রান্না করে তারপর ভাত খেতে বসে গেছি দুজন একসঙ্গে। আমরা যা কিছুই করি না কেন দুজন একসঙ্গে মিলেমিশেই করি। কটা ভাত খাবো সেটাও দুজন মিলেমিশে করবো, যেখানে যাব দুজন একসঙ্গে যাব। তবুও কেন আমাদের এত বাধা? আজকে বেরোবো না, মাথাটা খুব ধরেছে, কিন্তু আমার ছেলের আজকে রেজাল্ট দিচ্ছে। তো ছেলে বাড়িতে নেই, তো আমি যে রেজাল্টটা এখন নিয়ে আসবো। তো চলো আমার সঙ্গে তোমরাও। কি রোদ বাইরে, কিভাবে যে যাবো। তো রোদ্দুরের ভিতরে ছাতা মাথায় দিয়ে এসেছিলাম, অবশ্য ছাতাটাও ভেঙে গেছে, রোদ্দুরের তাপটা প্রচুর পরিমাণে লাগছিল। আর চলে এসেছি ছেলের স্কুলে, রেজাল্টটা নিয়ে এখন রিক্সা করে বাড়িতে যাচ্ছি, কারণ মা খুব জরুরি একটা দরকারে ফোন করেছিল, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলবে, সেই কারণে তাড়াতাড়ি চলে আসতে হলো রিক্সা ধরে। আর বাড়ি এসে একটু ফল কেটে দিয়েছি তোমাদের দাদা ভাইকে, সেটা ওখানে শুয়ে শুয়েই খাচ্ছে। বললাম যে উঠে বসো, তা বসবে না, ওখানে শুয়ে শুয়েই খাবে নাকি। তো খাক। আবার একটা সমস্যা হয়েছে, শুধু সমস্যার পরে সমস্যা ছাড়া আমার জীবনে কিছুই তো নেই। তো আবার সমস্যা হয়েছে বলতে, আমি তো শাড়ি পরে রেডি হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মা এইমাত্র ফোন করেছে, আমার শরীরটা তো সকাল থেকে এমনি ভালো নেই আজকে। তো মা আবার ফোন করেছে, বলছে যে মা এখন যেতে আমাদের বাড়িতে, মানে বনগাঁতে। তো একটা হরিচাঁদ ঠাকুরের মতো একটা গোসাই এসেছে নাকি,
তো আমার মা মানে আমার বরের কথা সব কিছুই বলেছে তার কাছে। তিনি এখন মানে আমাদেরকে ডাকছে, মানে ভীষণ পরিমাণে যেতে বলছে। উনি নাকি গ্যারান্টি দিয়েছে যে উনি ঝাড়াপোছা করবে, কি করবে সেটা আমি জানি না। তো তোমাদের দাদাভাইকে নাকি ঠিক করে দেবে একদম 15 দিনের ভিতর। তো সেই গ্যারান্টি দিয়েছে। অনেকে নাকি ওনার কাছে ভালো হয়েছে। তো উনি এখন সেটাই আমাদের বলেছে। তো সেই কারণে বিশ্বাস নিয়ে আমরা এখন যাব না বলেছি, তবুও উনি বলছে মারে তুই আয় একবার, কতই তো ডাক্তার দেখালি, কত কিছু তো করলি আজ 10 বছর ধরে, তো এখন একটু আয় দেখি। আমি তো বলছি তোরা গ্যারান্টি দিচ্ছি যে আমি তোর বরকে ঠিক করে দেব। তাই এবার ওরকম করে বলছে যখন মনটাও ভীষণ খুঁতখুত লাগছে যে কতই তো ডাক্তার দেখালাম, তাহলে ঘুরে আসি। তো সেই কারণে আমি এখন শাড়ি পরে রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাইকে এখন নিয়ে মানে বনগাঁতে মানে আমার বাবার বাড়িতে যাব, সেখানে এই সব কিছু দেখবে। তো তোমাদের দাদাভাই এখন এই স্নান করে আসলো, এখন জামা প্যান্ট পরে রেডি হবে। এখন তোমাদের দাদাভাইকে নিয়ে যাব কি করে ট্রেনের ভিতর, সেটাই আমি এখন খুব চিন্তার ভিতর আছি। আর প্রচুর পরিমাণে তো গরম পড়েছে বাইরে, তো কিভাবে যে নিয়ে যাব সেটাই এখন টেনশন হচ্ছে খুব। তো তোমাদের দাদাভাই এখন গুছিয়ে নিচ্ছে যাওয়ার জন্য, আর আমার তো গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওই জামাটা পরো, ওই প্যান্টটা আগে পরো, ছোটো প্যান্ট, তারপরে ওই জামা পরো। আমরা এখন রিক্সা ধরে যাচ্ছি বিরাটি স্টেশনে। তো কেমন দেখাচ্ছে আমাকে বলো তো। আজকে অনেকদিন পরে একটু সাজলাম আর কি, সাজা তো জীবন থেকে সব উঠেই গেছে, তো আজকে একটু সেজেছি আর কি। চলে এসেছি বিরাটি স্টেশনে। আর তোমাদের দাদাভাইকে 3 নম্বর প্ল্যাটফর্মে বসিয়ে রেখে আমি টিকিট কাটতে এসেছি। তো টিকিটটা কেটে নিয়ে তোমাদের দাদাভাইয়ের কাছে আবার চলে যাব। আমি তো টিকিট কাটতে গিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই দেখে এখানে আম কিনেছে, কাঁচা মিঠে আম। তো আমাকে আসা মাত্রই দিল, এখন আমি আমটা খাবো। খুব ভালোবাসি কাঁচা মিঠে আম বলে কিনে রেখেছে আগের থেকে। ধরো ক্যামেরা। আর হচ্ছে না বাবু, খাই। খেতে পারো। ট্রেন তো দেখলে কতটা ভিড় হয়েছে, তো আমরা উঠতে পারিনি ট্রেনে। তো এখন আমাদের আবার মাতৃভূমি লোকাল আসছে, তো সেটাতে উঠবো। তো তোমাদের দাদাভাইকে নিয়ে এখন উঠতেই হবে আমাকে, যে করেই হোক। তো তোমাদের দাদাভাই তো জানো শরীর খারাপ সবাই, তো ওই মাতৃভূমি লোকালেই উঠবো। যে যা বলে বলুক, ওটাতে আমি উঠিয়ে নিয়ে যাবো দাদাকে আজকে। শেষমেশ বাড়িতে এসে পৌঁছালাম। তো বাড়িতে এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তো দাদাভাই খুব শরীর খারাপ হয়ে পড়েছে, ও যে এইভাবে বিছানায় শুয়ে পড়েছে এসেই। কি করব বলো, অনেকটা পথ জার্নি করতে হয়েছে। সেই বেরিয়েছি প্রায় 4:30টার সময়, ট্রেন তো ফেল করেছি একটা, এত ভিড় উঠতে পারিনি। তারপর তো অনেক কষ্ট করে যাই হোক এসেছি। এখন তো প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছে বাড়িতে এসেই, আর কি বলবো। আর এই যে আমার সোনা, তো মা বাড়িতে ছিল আজকে কতদিন ধরে, তো আমি আসবো বলে খুব আনন্দ পেয়েছে এখানে। আর দেখো না এখানে প্রচণ্ড পরিমাণে গরম, তো গরম তো সব জায়গায়, আর গাটা পুরো ধুয়ে গেছে আমার সোনার, মুছ গাটা। মা যার কথা বলেছিল এই যে সেই বাবাজি, তো বাবাজি আসা মাত্রই দেখছে, দেখে টেকে উনি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তারপর বলছে যে একটু বিশ্রাম করুক, তারপর কথা বলবে। বিশ্রাম তো দূরে থাকুক, তোমাদের দাদাভাই আমাকে বলছে আমার এখন বমি হবে, মানে অতিরিক্ত পরিমাণে গ্যাস হয়ে গেছে, এখন বমি না করলেই হবে না।
তো সেই কারণে গলার ভিতর দেখো আঙুল দিয়ে কিভাবে বমি করছে, দেখলে তোমাদের যা লাগবে না সে কি বলবো, আমি আর সহ্য করতে পারি না দেখে। আজ 10 বছর ধরে এইভাবে দেখতে দেখতে আমিও বড় ক্লান্ত হয়ে পড়েছি। আর এরকম বমি করলে শরীরে কি থাকবে বলো, এরকম গ্যাস হলে। তারপর তো যাই হোক বমি টমি করে একটু পেটটা হালকা হয়েছে, তো এখানে এসে বাবাজির সামনে বসেছে, বসতে পারছে না তবু অনেক চেষ্টা করে বাবাজির সামনে একটু বসেছে। পেটে 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 গ্যাসের ব্যথা তো চারিদিকে ছড়ায়, এরকম ভাবে ঠেলে ঠেলে উঁচু হয়ে যায় ব্যথায় নাভিতে। বাবাজি সব কিছু দেখে টেকে বললো কালকে সকালে যা করার করবে, এখন একটু বিশ্রাম নিতে।